নষ্ট করা ব্যাটিং করলো ভৈরব সূর্যকুমার ভানসি। দেখছেন, হচ্ছে 50 করে হচ্ছে মাত্র 17 বলে, এবং সেঞ্চুরি করে মাত্র 32 বলে, এবং সে 42 বল ফেস করে 144 রান করছে। বলতে গেলে অসাধারণভাবে মনে করে তার খেলা দেখে মনে হইতেছিল যেন অ্যাবি ডিভিলিয়ার্স মাঠের মধ্যে নামছে। পাঞ্চি জানেন কীভাবে টি-20টা খেলতে হয়, কোন বল 6 মারতে হয়, কোনটা 4 মারতে হয়, কিন্তু স্ট্রোক করতে হয়। তিনি আরও জানেন অনূর্ধ্ব-19 কিংবা আইপিএলের মধ্যে ভালো মতো নিজেকে গুছিয়ে নিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে জাতীয় টিমের টিমের হয়ে খেলতে আসলেন, পারফর্ম ছড়ালেন। এই ম্যাচের মধ্যে যে তিনি পারফর্ম ছড়ালেন তেমনটা বিষয় নয়, এছাড়াও কিন্তু তিনি দুর্দান্তভাবে নিজের সব পজিশনের মধ্যে তুলে ধরছেন। স্পেশালি যদি আপনি দেখেন তাহলে দেখবেন রাজস্থান রয়্যালের হয়ে অভিষেকটা হলো, অভিষেক ম্যাচ এবং পরবর্তী ম্যাচগুলির মধ্যে নিজেকে ভালো মতো তুলে ধরলেন। তার সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে সব পজিশনে নিজেকে ভালোভাবে তৈরি করছেন, যেটা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দেখা যায় না। কারণ হচ্ছে তাদের মেন্টালিটি অনেকটা চেঞ্জ, কিন্তু সূর্যকুমার বানসির যদি দেখেন তার মেন্টালিটি হচ্ছে অন্যরকম, যেমনটি খুঁজে পাওয়া যায় হচ্ছে অ্যাবি ডিভিলিয়ার্সের মাঝে। বলা যেতেই পারে অন্যতম একজন নক্ষত্রপাতি যাচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশের সূর্যকুমার বানসির সাথে খেলছে অনেক প্লেয়ার আছে, কিন্তু তাদের মেন্টালিটি জাতীয় টিমে আসার পর প্রপারলি চেঞ্জ হয়ে যায়। আমরা বলবো না যে বাংলাদেশের মধ্যে কোয়ালিফুল ব্যাটার নেই, কিন্তু আছে, কিন্তু সেভাবে কাজে লাগাতে পারছে না। যার ফলে সূর্যকুমার বানসি বড় মঞ্চের মধ্যে বা বড় পজিশনের মধ্যে নিজেকে তুলে ধরছে, কিন্তু বাংলাদেশ পারছে না। তাদের জাতীয় টিমে আসার পর সর্বপ্রথম মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, যার ফলে বড় বড় বলারদের সামনে আগে থেকে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। অবশ্যই আশা করা যায় সূর্যকুমার বানসি জাতীয় টিমে আসলে নিজেকে এভাবে তুলে ধরতে পারবে তার ব্যাটিং কারিশমার মাধ্যমে।